আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো জ্যোতি অনেক দিন পরে কয়ে আসছে, গাজীপুর আসছে। এতদিন তো বাড়ি আসছিল, আপনারা সবাই দেখছেনই। 22-23 দিন, 23 দিনের দিন আইছি না, 23 দিনের দিন চলে আসছে। তো জ্যোতির মনটা খারাপ এখন, এতটা খুশি না এতদিন। যদি বাড়িতে থাকি তখন আবার আসতে মন চায় না, বাড়িতে কিছু মিশি ভালো লাগে, এই জায়গায় আসলাম শরীরটা খারাপ লাগে। আবার এই জায়গায় যদি কিছুদিন থাকি আবার তোমার রাইখে যাইতে মন চায় না। আর এই যে জ্যোতি আবার রান্না বান্না করবো, তো এই জন্য সব কিছু মনে হয় রেডি করে আসছে না। ভাত করে যাচ্ছে, ভাত হইলে পরে জ্যোতি রান্না করব। আর এই পাশে একটু হাঁটাহাঁটি করার জন্য বাহিরে আসলাম। আর যে রাজহাঁস বুঝত এটা তো যাও রান্না করো। ও হ্যাঁ, লাভ হলো গিয়া কি হয়েছে, আগের দিন বলছে আপু মা আর দুলাভাই বলছে যে নিয়ে যায়, আমি না থাক এত দূর থেকে ওটাই না নিমো। পরে আর কিছু বলে নাই। সকালবেলা যখন চলে আসবো তখন দি মা আর দুলাভাই বলতেছে যে এটা নিয়ে যাও, যে ওই জায়গায় বাসায় নিয়ে খাইও, কয়েকদিন ধরে তো লাউটাও খাওয়া হইতেছে, তোমরা নিয়ে যায় খাই ওই জায়গায়, নাহলে আবার বাড়তি হয়ে গেলে আবার পরে আমরাও খাওয়া খাইতে পারবো না, শুধু শুধু নষ্ট হইব। বাড়ির গাছের লাউ, লাউ তো বড়, লাউয়ের চোখলা ভাজি করবো নাকি? তো চলেন যাই, রান্না করে যাই। জুথির লাউ ভাজি আর লগিয়া লাউয়ের তরকারি, লাউয়ের চোখলা ভাজি। হ্যাঁ, তো দেখতে থাকেন আর সাথেই থাকেন। আর এই পাশে চুলার মধ্যে হচ্ছে মাছ ভাজি করার জন্য মাছ দিয়ে দিচ্ছি। আর মাছটা ভাজি করতেছি যে রুটি ভাজে তার মধ্যে। এর আগে ভিডিওতে আপনাদের দেখানো হয়েছিল মনে হয়, যে তার মধ্যে আর কি রুটি ভাজি করলে ওইগুলো হচ্ছে লাইগে পড়ে। পরে অনেকে বলছে যে তার মধ্যে আর কি কয়েকদিন মাছ তারপর ডিম এগুলো ভাজি করতে, তো কয়েকদিন আবার ভাজি করি নাই, ওই ভাজি আসলো তাওয়াটা নতুন তাওয়া, তো পরে আজকে আবার বের করছি। আজকে বের করে অনেকক্ষণ গরম করে তারপর হচ্ছে তেল দিছি, তেল দিয়ে মাছগুলো ভাজতেছি। কয়েকদিন এভাবে ভাজতে থাকি, দেখি কী হয়। মাছগুলো তো ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো নামাই নেব। আর এই জায়গায় হচ্ছে লাউগুলা কাইটে তারপর ধুয়ে রাখছি। লাউগুলা আর ধুয়ে পানিতে রাখি না, কারণ লাউ এমনিতে পানি উঠে। আর ওই যে লাউর খোসাগুলো ঝুরি করে রাখছি। আর লাউ রান্না করার জন্য এই যে জায়গায় পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, তারপর শুকনো মরিচ, পেঁয়াজ এইগুলো সব কিছু আর কি কাইটে রাখছি। আর শুকনো মরিচ দিতেছি হচ্ছে লাউর তরকারি ঝাল না হলেও ভালো লাগে, মানে একটু মিষ্টি মিষ্টি হলে মজা লাগে। তারপর হচ্ছে গিয়ে যে আমার আবার একটু ঝাল খাইতে ভালো লাগে, সেজন্য শুকনো মরিচগুলো আমি দিয়ে দিব, মানে যার যদি লাগে নিয়ে খাইব তার জন্য। পেঁয়াজ রসুন শুকনো মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি, একটু ভাইজে নেই। পানি দিয়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়া বাটা মশলা দিয়া দিচ্ছি। এখন হচ্ছে মশলাগুলো একটু কষে নেই, কষানোর পরে লাউগুলো দিয়ে দিন। এই যে লাউগুলো দিয়া মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একটু কষিয়ে নিই। লাউ তো কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখন হচ্ছে বলক এসে পড়ছে অবশ্য। আর এই যে জায়গায় যে মাছগুলো ভাইজে রাখছিলাম ওইগুলো এখন হচ্ছে দিয়ে দিব। তরকারিটা তো হয়ে গেছে, এখন হচ্ছে নামাই নিব। ওই পাশে তো তরকারি নামাই নিছি। আর এখানে হচ্ছে যে লাউর খোসা
ভাজি করার জন্য ওই তার মধ্যে খোসাগুলো দিয়ে দিছি, কাইটে রাখছিলাম পেঁয়াজ, তারপরে লাউ খোসা, গুঁড়া মশলা দিয়ে একটু লবণ দিয়ে তারপর দিয়ে দিছি। তার মধ্যে আস্তে আস্তে ভাইজে নেবো খোসাগুলো এখন। তো যে জুথির রান্না বান্না শেষ, রান্না বান্না করে ঘাইমে গেছে। জুথির রান্না বান্না শেষ করে বাইরে চলে আসলো হাঁটাহাঁটির জন্য। আর এই যে এর আগে যে বলছিলাম যে বেল ছোট ছোট, এই যে বেল দেখেন কত বড় বড় হয়ে গেছে, সুন্দর লাগছে। আরো বড় হবে, এখন তো কিছুই হয় নাই, মাত্র অর্ধেক, এর চেয়ে ডাবল হইব, ঠিক না জুথি? সুন্দর লাগে। হ্যাঁ, ঠিক আছে বেলগুলা। এই পাশে পোলাপান খেলাধুলা করতেছে, ব্যাডমিন্টন খেলতেছে। শীত আসতে লাগতে আর শীতের ব্যাডমিন্টন খেলা মজাই আলাদা। আজকে পোলাপান কমই আসছে, অন্যদিন তো আরো পোলাপান বেশি থাকে। আর হাঁসগুলো যাইতেছে, সুন্দর লাগতেছে, একসাথে সিরিয়াল বাই সিরিয়াল যায়। আর এই যে দুইটা হুজুর যাইতেছে, আমার ভাল লাগে। ছোট পোলাপান ই পরে থাকে না, টুপি মাথায় দিয়ে। পোলাপানের খেলাধুলা দেখতে ভালোই লাগে, আগে খেলতাম অনেক, এখন তো সময়ই পাই না যে খেলাধুলা করবো। তো যদি ভালো আছে তুমি? এই তো খেলমনি। তো যদি অনেকদিন পরে আসছে বাড়িতে থেকে, ঢাকায় চলে আসছে, জন্য একটু বাহিরে একটু ঘোরাঘুরি করতেছে। আর এই যে পাখি যাইতেছে, আর আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে। এই যে মানে যে তুলা ভাইসা রয়েছে। তোমার একটা এক জোড়া পাখি কিনা দেবো, দুইটা পাখি ছোট ছোট যে রনি ভাই গো বাসে রেখেছিলাম না, হ্যাঁ ওই পাখি। আচ্ছা কিনে নিনি। তো যাই হোক, আজকের ভিডিও আর না বড় করলাম নাকি? আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।